এত কষ্ট করে এতদিন ধরে পড়া আগে দিয়েছি, আপনার যদি আমার পিছনে না পড়াই তা কি করবো? মানুষ তো আমাকে এই যে দেখো ক্ষতি করতেছে। তাই মাহি, আমি আজকের থেকে আমি আর মাদ্রাসায় পড়তেছি না। কি হয়েছে তোমার আবার? হুজুর আমার না করে দিয়েছে মাদ্রাসায় যাইতে। তাই? হ্যাঁ। মাদ্রাসা যেতে না করছে কেন? আপনি বেতন দেন 2 মাস ধরে। তো দেখতেই পারলেন, আসলে বেতন দিতে পারি না দেখে আসলে তা তো বলবেই সবাই। কি কারণে? যে আপনি পড়াশোনা করতেছেন, যদি টাকা না দেন তাহলে কি হবে? হবে না। কি কারণে? 2 মাস ধরে আমার ইনকাম নাই খা, আর হলো ঘরে তো খাবার দাবার রান্না করি না। তা কোথায় খাও তুমি মাহিন? ওই মাদ্রাসায় খাই। মাদ্রাসায় খাই? তাহলে তো কি বলছে হুজুরে? কি বলে? হুজুর কইছে যে তুমি যখন বেতন দিবে তখন মাদ্রাসায় ঢুকবা। তো বুঝতে পারলেন আজকে আমি কি এতটা অবদার্থ যে আজকে আমি ওরে পড়াতে পারবো না, কিতাব পড়াতে পারবো না, কোরআন পড়াতে পারবো না। আমার এই বাতিরা কি যাইতে পারবে না আর কোনো সময়? আমি জানি না আমার এই বোনের ছেলে আদৌ পড়াতে পারবো কি না। কি কারণে? আমার খুব ইচ্ছা যে আমি ওর একটা হাফেজ মৌলানা বানাবো, ওরও খুব ইচ্ছা। তো কি বলছে হুজুর আজকে? কি বলছে যে বেতন না দিলে আসতে পারবা না? শুনতেই পাইলেন, আসলে খুব কষ্ট লাগতেছে। তা তুমি আর পড়বা না তাইলে? আমার তো বলতে মন চাইতেছে, আপনি তো বেতন দিতেছেন না, এদিকে আমার ভালো লাগতেছে। হ্যাঁ, আমি কি করবো? এই যে আমার ইনকাম সবাই ভিডিও দেখে না, তো তাহলে কি বলবো বলো? তুমি এটা বলে দাও তো। আপনারা সবাই যদি ভিডিও না দেখেন তাহলে আমি আর আনটি আমি তো না খাই মরে থাকবো না। যদি আপনারা যদি আমি এতদিন রান্না করছি, ঘরেতে রান্না করতে পারতেছি না, ওরে আমি মাদ্রাসা খাইতে দিয়েছি। জানেন, ও মাদ্রাসা আসলেই সব কোরআনের হাফেজ মাওলানা, কোরআনের পাখিরাই খাবার খায়। কি কারণ? ওখানে তো হিসাব কিতাব করে খাবার দাবার খায়। কি কারণ? আমরা যেরকম ঘরে যেরকম একটা হিসাব ছাড়া রান্না করে খাওয়া দাওয়া করি, ওখানে তো হিসাব হয়। এটা তো জানেন সবাই, যাদের বাচ্চারা খায় মাদ্রাসায়। এটা তো না জানা নাই। এই কারণে ও একটু এরকম তো খায় নাই কোনো সময়, ও খুব কষ্ট হইতেছে। আর মাদ্রাসাতে পড়াশোনা করে অবশ্যই তো বলবেই যে টাকাটা বলতে, আসলে টাকা দিতে পারতেছি না। কতদিন শুনবে? আজকে মাসের কত তারিখ জানেন? আজকে কত তারিখ চলতেছে আমি জানা নাই মনে হয় আজকে 20 তারিখ চলতেছে মনে হয়। মানে আমি অনুভব করে বলতেছি, কিন্তু এখনো পর্যন্ত টাকা দেওয়া হচ্ছে না। সামনে মাসে বেতন দেওয়া হয় না, আর এই মাসের হলো আজকে 20 তারিখ চলতেছে। তাহলে বলেন, তাহলে কে সহ্য করবে? আসলে আমি খুব ওর ইচ্ছা, আমি ওর পড়াতে চাই। জানেনই সবাই ওর কোরআন তেলাওয়াতটা কত ভালো লাগে। এখন কি করব? এখন তো তাহলে পড়াবদ্ধ হয়ে যাবে, তাহলে কি করবা বলো? তাহলে পড়াবদ্ধ করে দাও। আমি তো তোমার পড়াতে পারবো না, তাহলে কি করবো বলো? পড়া বন্ধ করলে আমার তো সব পড়া শেষ হয়ে যাবো, তাহলে আমি আর কি করবো আন্টি? তাহলে কি বলবো? আমি এখন টাকা না দিতে পারলে আমি কি করব বলেন? আমি যদি এখন একটা সংসার না চালাতে পারি, এই যে ঘর ভাড়া দেওয়া, খাওয়ানো, তারপর ওর মাদ্রাসার বিল দেওয়া, এগুলো তো আমাকে দিতে হয়। জানেন, এখানে পানিটা পর্যন্ত কিনে খাইতে হয় ঢাকা শহরে। কিনা খাইতে না হয়। এখন আমি পারতেছি না। ওরা নিয়ে আসছিলাম বড় মুখ করে, ওর বাবা মার কাছ থেকে বোনের ছেলেরে নিয়ে আসছিলাম যে ওকে একটু বড় করবো, হাফেজ মাওলানা বানাবো। কিন্তু আমার খুব স্বপ্ন ছিল। আদৌ কি স্বপ্নটা পূরণ করতে পারবো কিনা জানি না, কিন্তু জানি যে আমার স্বপ্নের পিছিয়ে বেঘাত ঘটে। যেরকম আমি এতদিন ধরে ফেসবুকের মাধ্যমে থাকা সত্ত্বেও আমি কিছু করতে পারিনি। আমি ভাইরাল হয়ে গেছি, তবু আমার ওইখান থেকে নামাই দেওয়া হয়েছে। আপনারা জানেন? হয়তো জানলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা ক্ষতি করছেন, আল্লাহ তাআলা কাউকে ভালো রাখবে না। আল্লাহ তাআলা তো অবশ্যই আছে। এই বাচ্চাটা মাদ্রাসায় পড়ে, প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ পড়ে। আপনারা তার আহারটা সহকারে নষ্ট করছেন। একা আমার না, আর রেজেকের মালিক তো আল্লাহ। কিন্তু তারপরেও মানুষ কিন্তু ক্ষতি করে। বদনজর মানুষকে খারাপের দিকে নিয়ে যায়, এটা তো অবশ্যই জানেন। ইসলামিক বিষয়টা বলে যে বদনজর পড়লে কোনোদিন ভালো থাকতে পারবেন না। তাই আমি ওর পড়াতে পারবো না। আর তাহলে পড়াবদ্ধ করে দাও, কী করবো? আমি টাকা না দিতে পারলে কোথেকে তোমাকে পড়াবো? তুমি তোমার আব্বা আমার কাছে চলে যাও গা, আর হলো কি জানি কয়, আর পড়া লাগবো না তোমার। কি কেন আন্টি? আমি এত কষ্ট করে এতদিন ধরে পড়া আগে দিয়েছি, আপনার যদি আমার পিছনে না পড়াই। তা কি করবো? মানুষ তো আমাকে এই যে দেখো ক্ষতি করতেছে, তাহলে আমি কি করবো বলো? এখন তোমাকে আমার যে মানুষ ক্ষতি করতেছে, তাহলে আমি মানুষকে তো পাওয়া যায় না। মানুষ যে ক্ষতি করতেছে পিছের দিকে থেকে, এখন আমি কিছু করতে পারতেছি না। তুমি তাহলে পড়া বন্ধ করে দাও, মাদ্রাসায় আর তোমার যাওয়া লাগবো না। তাহলে আর কি করবা? কি কারণে যত তোমাকে খাওয়া যেতেছেন, তোমার আব্বু আমাকে ফোন দিয়ে তুমি চলে যাও। কি কারণে? এটার জন্য তোমার দায় থাকবে কেরা জানো? যারা তোমাকে পড়তে দেয় নাই খা, যাদের জন্য আজকে ইনকাম আমার বদ্ধ হয়েছে, তাদের জন্য আজকে আল্লাহ তাআলার কাছে হয়তো নামাজ পড়ে তাদের জন্য দোয়া করবা যে তোমার স্বপ্নকে যে ভাঙছে, বা আল্লাহ তাআলা তাদের জানে হেদায়েত করে, তাদেরকে জানে আল্লাহ ভালো রাখে। এইভাবে বলে দাও। কি বলবো? আসলে আমার কিছু ভাষা নাই। আজকে ওর যে মাদ্রাসা থেকে এই কমপ্লেনটা আসবে, শুধু আপনাদের জন্য এই কমপ্লেনটা শুনতে হইল। কেন আজকে ও টাকার জন্য পড়তে পারবে না কেন বলবে?
আপনাদের জন্য বলে নাই? বলেন, একটা বার কি ভাববেন যে এত খারাপ ভিডিও মানুষ লাইক কমেন্ট শেয়ার করে, আর এই বাচ্চাটার মাদ্রাসায় ভর্তি করাইছি, তবুও মানুষের ভিতরে একটা কি কষ্ট আসে না? আপনাদেরকে কাছে একটাই অনুরোধ, আপনারা একবার ভেবে দেখবেন যে ক্ষতি করাটা কি অন্যায় হয়েছে নাকি আসলেই ঠিক হয়েছে, এটা অবশ্যই আপনারা ভেবে দেখবেন। আজকে আমি যদি এই বাচ্চাটা না পড়াতে পারি তাহলে দায় থাকবেন আপনারা। এই কারণে এই বাচ্চাটার খুব ইচ্ছা ছিল, আমার ইচ্ছা ছিল আমি একটা ভালো কাজ করব, কিন্তু আপনারা আমাকে করতে দেন নাই, খারাপ করতে বাধ্য করলেন। যাই হোক, আল্লাহ আপনাদের ভালো রাখুক। তো কী বলবো বলো? আপনারা যদি সবসময় এরকম করেন তাহলে তো হবে না। আমাদের দিকে একটু তাকান, যদি আমাদের দিকে তাকাইতেন তাহলে আপনারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিতেন। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি।